হুটহাট যখন মিষ্টি খাওয়ার ক্রেভিং হয় তখন কিন্তু আমি ঝটপট এই রেসিপিটা তৈরি করে নেই। এটা তৈরি করতে আমার কোনো রকম অলসতাও লাগে না, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসইতে। আজ আপনাদের সাথে শেয়ার করব ঝটপট এবং ইজি ভীষণ মজার একটা ডেজার্ট রেসিপি। অল্প সময়ে তৈরি করতে পারবেন, আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু হয়ে যায়। তাহলে চলুন শুরু করে দেই। আমি এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিব। আর ক্যারামেল তৈরি করার জন্য প্রথমে ছোট একটা প্যানে নিয়ে নিয়েছি আমি 2 চা চামচ পরিমাণ চিনি, আর সেখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে অল্প আঁচে ক্যারামেল তৈরি করে নিব। অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা হয়ে যাওয়ার পরে যেই পাত্রে আমি ডেজার্টটা সেট করব ওটাতে ঢেলে দিয়ে এভাবে নেড়ে চেড়ে রেখে দিলাম এক পাশে সেট হওয়ার জন্য। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টা ডিম। এখন দিয়ে দিব আমি এখানে চিনি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিব লবণ 1 চিমটি পরিমাণ। লবণটা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চিনিটা গলে যাওয়ার পরে এখানে অ্যাড করে দিব আমি ঘন করে নেওয়া 1 কাপ দুধ। আমি গরুর দুধটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধটাকেও পানিতে মিশিয়ে নিতে পারেন। এরপরে ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে ওটাকে দূর করার জন্য দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়েছি। ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকলে এলাচের যে দানা থাকে ওটাকে মিহি গুঁড়া করেও দিতে পারেন। দুধের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে যেই কাপে আমি ক্যারামেলটা সেট করে রেখেছিলাম ওখানে সমান 2 ভাগ করে মিশ্রণটাকে ছাঁকনি দিয়ে সেকে দিব। ছাঁকনিটা দিয়ে সেকে দিলে ডেজার্টটা কিন্তু একদম সুন্দর মসৃণ হবে। তো সেকে নেওয়ার পরে আমি পরবর্তী কাজটা করে নিচ্ছি। একটা প্যানে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ পানি। এখনও কিন্তু আমি চুলাটা অন করি নাই। পানিটা দিয়ে দেওয়ার পরে কাপগুলোকে আমি দিয়ে দিব। অনেকে হয়তো ভাবতে পারেন কাপগুলা ভেঙে যাবে, ভিডিওর লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। কাপগুলা কিন্তু কিছুই হবে না, আর যারা ফার্স্ট টাইম করবেন ভয় পাওয়ার কিছুই নাই। ঢাকনা দিয়ে ঢেকে ছোট ছিদ্রটাকে আমি লবঙ্গ দিয়ে আটকে দিব। এভাবে 15 মিনিট বেক করে নিব মিডিয়াম টু হাই হিটে। 15 মিনিট পরে একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছিলাম পুডিংটা হয়েছে কিনা। তো কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নর্মাল টেম্পারেচারে রেখে দিব। এরপরে আমি রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে। 2 ঘন্টা পরে বের করে চারপাশে ছুরি দিয়ে এভাবে একটু সারিয়ে নিব, এতে করে কিন্তু মোল্ড আউট করতে সুবিধা হয়। তো এই যে আমি সুন্দর করে মোল্ড আউট করে নিচ্ছিলাম, দেখতেই পারছেন। আর মাশাল্লাহ করে এটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর পারফেক্ট ছিল। এতক্ষণে অবশ্যই বুঝতে পারছেন আমি মিনি মিল্ক পুডিংটা তৈরি করেছিলাম। এটাই কিন্তু সবচাইতে সহজ আর ঝটপট তৈরি করে নেওয়া যায়, আর এক একজনকে এক একটা করে সার্ভ করা যায়। বাচ্চারাও ভীষণ খুশি হয়, কারণ এটা খুব মিনি সাইজ হয়ে থাকে। মেহমানদারিতেও এটা তৈরি করে দিতে পারেন, খেতে অনেক বেশি মজার হয়। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর একটু বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। আর যদি বেশি ভালো লাগে বা রেসিপিটা তৈরি করতে চান টাইমলাইনেও রেখে দিতে পারেন শেয়ার করে। আল্লাহ হাফেজ।